দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। গঙ্গানগর থেকে আমবাসা হয়ে জাতীয় সড়ক ধরে আগরতলার পথে পাচার হওয়া চেরাই করা সেগুন কাঠ সহ দুটি নতুন বোলেরো গাড়ি আটক করল আমবাসা বন দপ্তরের টাস্ক ফোর্সের অফিসার সহ সদস্যরা। চেরাই করা চোরাই কাঠের বাজার মূল্য 3.5 থেকে 4 লাখ টাকা এবং গাড়ি দুটির মূল্য 28 লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় 32 লক্ষ টাকার সম্পদ আটক করা সহ বন দপ্তরের কবজায় নিয়ে রাখল অফিসার কর্মীরা। 26শে জুন 75তম বন মহোৎসবের বিকালে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বনজ সম্পদ লুটেরাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন এবং বলেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মনে করা হচ্ছে বনমন্ত্রীর এই জেহাদ ঘোষণা বা হুঙ্কারকে কাজে লাগিয়েছে আমবাসা বন দপ্তরের টাস্ক ফোর্স এবং TSR ভাইয়েরা, যার নেতৃত্বে ছিলেন ফরেস্টার প্রাণেশ চক্রবর্তী এবং বিট অফিসার হারাদন পাল। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। Ayo. Ini. ওইদিকে আপনারা ওইদিকে আইতে পারেন, এসব যেমন ওই জয় সিং এখান থেকে এলো। ওইদিকে আপনারা ওইদিকে আইতে পারেন, এসব যেমন ওই জয় সিং এখান থেকে এলো। এরিয়াতে ধরা পড়ছে। আমরা রাত্রে বাইরেছি, রাত্রে থেকে কটার সময়? 10টা থেকে রাত্রে বেরিয়েছি আমরা সবাই। এরিয়াতে ধরা পড়ছে। আমরা রাত্রে বাইরেছি, রাত্রে থেকে কটার সময়? 10টা থেকে রাত্রে বেরিয়েছি আমরা সবাই। গাড়ি একটু সাইড করে নেবো, নিয়ে আসবেন এই মাল দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এখন আটক করেছি দুটা গাড়ি, বোলেরো পিকআপ ভ্যান, এবং দুটা বোলেরো পিকআপ ভ্যানের বাজার মূল্য আমরা যদি দেখি তাহলে 28 লক্ষ টাকা, এবং তার সাথে আমরা যে সিজ করেছি মালগুলো ওটার বাজার মূল্য 3 থেকে 3.5
তাহলে ধরে নিন 31 থেকে 32 লাখের মধ্যে আমরা আজকের এই ভ্যালুয়েশনটা আমরা বের করছি। থ্যাংক ইউ। পাবলিকের আগে মাল্টি খালি কইরা লন করতাছে নি আপনারা কত নম্বর ব্যাটালিয়ন? 7 ব্যাটালিয়ন আছে। কোন জায়গায়? জিওল ছাড়া পোস্টে আছে স্যার। পাবলিকের আগে মাল্টি খালি কইরা লন করতাছে নি আচ্ছা আমি কেন এখন ধোয়া দেই না অক্ষণ না দাঁড়ান না একটু দাঁড়ান ভাই একটা নমস্কার, আমরা আজকে আমবাসা ফরেস্ট রেঞ্জ এবং ফরেস্ট প্রোটেকশন ইউনিট আমবাসা এবং আমাদের টিএসআর জওয়ানদের যৌথ অভিযানে আজকে সকাল 2টায় আমরা একটা খবর পাই এবং তৎক্ষণাৎ আমরা নিয়ার জিওল ছাড়া একটা পাড়া খরতঙ্গ পাড়া ওখানে যাই এবং সেখান থেকে আমরা 2টা গাড়ি ফুল লোডেড গাড়ি আমরা সিজ করি এবং বাকি এছাড়াও বাকি কিছু আমাদের সিজ করা আছে। 2টা গাড়ি আমরা ডিটেইন করতে পারিনি, সামহাও ওরা পালিয়ে গেছে। যে সিজ প্রডিউস আমরা এফটিউ কমপ্লেক্সে এনেছি এবং এটার বাজার মূল্য অনুমানিক 3 থেকে 3.5 লাখ টাকা হবে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিট, আমাদের বিট অফিসার এবং টিএসআর জওয়ানদের, ওনাদের যৌথ সহযোগিতায় আমরা এই কাজটা আমরা শেষ করতে পেরেছি। এবং গাড়ি একটু সাইড করে নেবো নিয়েছিলেন এই মাল দিয়ে দিব ম্যাডাম
অক্ষণ না দাঁড়ান না একটু, হ্যাঁ দাঁড়ান। ভাই একটা ছোট মাল যাবে তাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এখন আটক করেছি দুটা গাড়ি বোলেরো পিকআপ ভ্যান, এবং দুটা বোলেরো পিকআপ ভ্যানের বাজার মূল্য আমরা যদি দেখি তাহলে 28 লক্ষ টাকা, এবং তার সাথে আমরা যে সিজ করেছি মালগুলো ওটার বাজার মূল্য 3 থেকে 3.5, তাহলে ধরে নিন 31 থেকে 32 লাখের মধ্যে আমরা আজকের এই ভ্যালুয়েশনটা আমরা বের করছি। থ্যাংক ইউ। রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার হুমকি মাত্র 72 ঘন্টার মধ্যেই আমবাসা বন দপ্তরের বনকর্মী অফিসাররা সারা রাতব্যাপী ডিউটি করার পর আমবাসার অতি নিকটবর্তী খতাঙ্গপাড়ার থেকে বিশাল পরিমাণ অর্থাৎ 31 থেকে 32 লক্ষ টাকার মালামাল সমেত দুটি বোলেরো পিকআপ উদ্ধার করেছে, এবং তাদের ফরেস্ট টাস্ক ফোর্স এবং অফিসারদের বক্তব্য অনুযায়ী গতকাল রাত অর্থাৎ 28 জুন রাত 10টা থেকেই জঙ্গলের মধ্যে বসে ডিউটি দায়িত্ব পালন করেন। এই জায়গায় বনমন্ত্রীর কাছে তাদের দাবি রয়েছে, টাস্ক ফোর্সের সংখ্যা যেমন কম রয়েছে তেমনি গাড়ির সংখ্যাও কম রয়েছে, এগুলোই দেখার জন্য। পাশাপাশি টাস্ক ফোর্স থাকার জন্য যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ, জলের অপ্রতুলতা, টাস্ক ফোর্সের সংখ্যা অনেক কম, এই বিষয়গুলি দেখার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে টাস্ক ফোর্সের আবেদন। বলা যায় দারুণভাবে সফল আমবাসা ফরেস্ট ডিপার্টমেন্ট। বাটিটা অন্যখানে আমরা রাখবো না, লম্বাটা সাইজিং করে পরে পরে মেজারমেন্ট করতে সুবিধা হইব, সাইজ আলাদা আলাদা কবি কেন হইছে দে দোকানদারটা হইছে দে এইদিকে আমি কালকে খানাটা হইছে কারেন্ট নাই, কারেন্ট না